জাস্ট অসাধারণ অসাধারণ কনসেপ্ট, এরকম কনসেপ্ট দেখা যায় না। জাস্ট হ্যাঁ, ব্যাগে দড়ি ছিঁড়ে গেছে, সেই ব্যাগ আমি আবার জোড়া লাগিয়ে ফেলেছি। জাস্ট লাইটিং গুলো দেখো, কলকাতায় যেটা মিস করছিলাম সেটা আমি এখানে এসে পেয়ে গেছি। এভরিওয়ান, তো দেখতে দেখতে দুর্গাপূজার পঞ্চমী কিন্তু চলেই এলো। তো আজকে হচ্ছে পঞ্চমী, সকলকে জানাই শুভ পঞ্চমীর অনেক 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 শুভেচ্ছা। তো আজকে এখন আমরা বেরোচ্ছি হচ্ছে ঠাকুর দেখতে। তো আমি এখন আমার বাড়িতেই রয়েছি, বাড়ি থেকে ইন্ট্রোটা তোমাদেরকে দিচ্ছি, যেহেতু তাড়াহুড়ো করে বেরোনোর সময় আর ইন্ট্রো দেওয়া হয় না, তাই জন্য বাড়ি থেকেই দিয়ে দিচ্ছি। সো দেখো আকাশটা কত সুন্দর হয়ে রয়েছে, বৃষ্টি যাতে না হয় এইটুকু জাস্ট প্রে করছি। তো কালকেও বেরিয়েছিলাম কিন্তু কালকে ব্লগ করা হয়নি, তো আজকে ব্লগ করব, আজকে থেকে ব্লগ করব। আর এই মাইকটাকে তো তোমরা চিনতেই পারছো, আমি নতুন কিনেছি। তো এই মাইকটার জার্নি আজকে থেকে তোমাদের সাথে আমার শুরু হলো। তো চলো লেটস বিগিন। তো চলো একেবারে ডেস্টিনেশনে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। আমরা এখন এসেছি বোসপুকুর তালবাগান সার্বজনীন দেখতে। তো চলো ঢোকা যাক। দেখো এখানে কত দারুণ দারুণ পেইন্টিংস রয়েছে, পুরোনো দিনের আলমারি। তো দেখো তোমরা জাস্ট কি অসাধারণ একটা প্যান্ডেল, এত স্নিগ্ধতা, মানে মনে হচ্ছে জাস্ট শান্তি ঝরে পড়ছে যেন প্যান্ডেলটা থেকে। আর প্রত্যেকটা জিনিসই এত ডিটেইলিং করেছে জায়গাটার মধ্যে, জাস্ট দেখো অসাধারণ অসাধারণ। তো তোমরা দেখো এই জায়গাটায় মিরর ওয়ার্কটা জাস্ট দেখো। আর এই প্যান্ডেলটা পুরোটাই আর্ট ওয়ার্কের মধ্যে করেছে। ওখানে অনেকগুলো তোমার বড় বড় পেইন্টিংস দেখতে পারবে, যেগুলো অনেক নামি নামি আর্টিস্টদের করা। আর দেখো ঠাকুরটাও প্রচন্ড পরিমাণে আর্টিস্টিক ওয়েতেই করেছে, জাস্ট ঠাকুরটাকে দেখো। এই হচ্ছে বোসপুকুর শীতলা মন্দির, এটা হচ্ছে থিম। এখান থেকে কিছুটা দেখা যাচ্ছে, ভেতরে গেলে পুরোটা দেখা যাবে। আচ্ছা, এই হচ্ছে আমাদের প্রতিমা, প্রতিমাটা জাস্ট অসাধারণ অসাধারণ। চলো তোমাদের সামনে দিয়ে দেখাই। লাগিয়ে দিবি তো তাড়াতাড়ি মার। এবার ফাটাচ্ছেন, আমি 4টের মধ্যে 2টো ফাটাতে পেরেছি। এনাফ। 10 পয়েন্ট মারলে ঝুড়ি যাবে, 25 পয়েন্ট মারলে জাস্ট লাইটিং গুলো দেখো, কলকাতায় যেটা মিস করছিলাম সেটা আমি এখানে এসে পেয়ে গেছি। আমরা এখন দেখতে ঢুকছি নওয়াপাড়া দাদাভাই সংঘ। এই দেখ, জাস্ট লুকিং লাইক আ ওয়াও। পরে ফাইনালি এন্ট্রি করেছি প্যান্ডেলে। তো তোমরা দেখো জাস্ট, এটা পুরো গ্রামের ঘরবাড়ি যেরকম হয় ঠিক সেরকম খড় দিয়ে করাবে ওপরটা। ওইখানের বিল্ডিং গুলো দেখো, পুরো শহরের যেরকম বিল্ডিং হয় সেরকম পুরো সেম করেছে। আর এদিকে দেখো জাস্ট ওয়াও, ম্যানিকুইন করেছে, একটা সংসারের জীবন কিরকম হতে পারে সেইটাকেই দেখিয়েছে। এখানে এত সুন্দর একটা এনভায়রনমেন্ট, কত সুন্দর দুটো ম্যানিকুইন করা, পুরো মানুষ লাগছে, পুরো মানুষ। ও বাও। এদিকে একটা জিনিস দেখো, যেটা হচ্ছে মারা আমাদের সংসারের সব কিছু দেখে রাখে। তো
তো এখানে কনসেপ্ট হচ্ছে মা, তাই জন্য এখানে মাঝের যে মেন ক্যারেক্টারটা আছে সেটাই হচ্ছে মা, ফ্যামিলির সবাইকে দেখে রাখেন। তো জাস্ট অসাধারণ অসাধারণ কনসেপ্ট, এরকম কনসেপ্ট দেখা যায় না। জাস্ট দেখো, জাস্ট দেখো, ওয়াও। ঠাকুরটা জাস্ট দেখো এবার। এই দেখো বাঙালিদের যেই রাখি পূর্ণিমার অনুষ্ঠান হয় সেটাকেও এখানে ফুটিয়ে তুলেছে। পুরো বাঙালিয়ানায় ভরা একটা মণ্ডপ, প্রত্যেকের দেখা উচিত, এই মণ্ডপটায় প্রত্যেকের আসা উচিত। এবার আসি ভেতরে, এটা হচ্ছে মেন ঠাকুর, এটা আরো সুন্দর। আর ওদিকে আছে হচ্ছে মেন পুজোর ঠাকুর, তোমরা দেখতে পাচ্ছ ছোট যেই চালার ঠাকুর আছে, এক চালার ঠাকুর, ওটা হচ্ছে মেন পুজোর ঠাকুর। তোমাদের জাস্ট সবার একবার অন্তত এই প্যান্ডেলটা দেখা উচিত। এই প্যান্ডেলটার কনসেপ্টটা এত অসাধারণ করছে, তোমরা ভাবতেও পারবে না যে একটা মানে সংসারে কত কিছু হয়ে থাকে, বা প্রত্যেকটা নারী একটা সংসারকে কিভাবে এক হাতে ধরে রাখে, সেটা হচ্ছে কনসেপ্ট। তো সবার দেখা উচিত, এটা আমার জীবনের দেখা সেরা প্যান্ডেল লেগেছে, সেরা, আউটস্ট্যান্ডিং। জানি অনেকটা ডিস্টেন্স, বাট একটু কষ্ট করে এলে তোমরা যা দেখতে পাবে তোমরা ভাবতেও পারছো না। তো চলো এবার নেক্সট মণ্ডপে যাওয়া যাক। নেক্সট মণ্ডপে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে, কথা হচ্ছে। তো চলো, ঘোড়ার নতুন পার্টনার হাজির হয়েছে এসে, এই যে ইনি, আর ওনার আরেক ইনি হচ্ছে এই যে সামনে। তো এখন হচ্ছে আমরা চারজন, আমরা দুজন থেকে চারজন হয়ে গেছি। চলো এখন যাচ্ছি অর্জুনপুরে ঠাকুরটা দেখতে। কি জানো, সর্বদানি ওরকম হবে কিছু একটা, কি কন্ট্রাস্ট। আমরা ভিআইপি পাস দিয়ে ঢুকছি, তাই জন্য অনেক ফাঁকায় ঢুকছি। ওইদিকে তো প্রচুর ভিড়। কত যুদ্ধ জয় করার পরে তারপর আমরা ঢুকেছি দমদম তরুণ দলে। এই হচ্ছে প্যান্ডেল। মানে একটা যাচ্ছে তাই অবস্থা। আমার ব্যাগ ছিঁড়ে গিয়ে আমি আবার সেটাকে জোড়াও লাগিয়ে ফেলেছি। ভিড়ের মধ্যে আমার ব্যাগ ছিঁড়ে গেছিল, ব্যাগ ছিঁড়ে গেছে, হ্যাঁ ব্যাগের দড়ি ছিঁড়ে গেছে, সেই ব্যাগ আমি আবার জোড়াও লাগিয়ে ফেলেছি। এত ভিড় যে ঘড়িটা বেলটা ছিঁড়ে পড়ে গেছে। আর ভিআইপি লাইনে যা ভিড়, ও তো মানে নর্মাল মানুষের ভিড়ও সেই লাইনে সেই ভিড় নেই। দমদম ভারত চক্রের লাইনে দাঁড়িয়ে আছি, ঢুকে যাবো। মাথায় গুঁতো লাগলো। ফাইনালি ঢুকছি। যুদ্ধ জয়, সেকেন্ড যুদ্ধ জয়। আর আমি শুনেছি এই প্যান্ডেলটা নাকি ভীষণ পরিমাণে স্নিগ্ধ করেছে, মানে জাস্ট লাইক হেভেন। তো চলো ভেতরে ঢুকি। ও ওয়াও, ঘুগনি খেতে দাঁড়িয়েছি, ঘুগনি দিয়ে দিয়েছে আমাদের, আর একজন গেছে ওদিকে। আর আমরা এখন ঢুকছি হচ্ছে দমদম তরুণ দল। ব্যোমকেশ থিম করেছে পুরোপুরি, আমার ফেভারিট ক্যারেক্টার ব্যোমকেশ। তো ব্যোমকেশ থিম করেছে, ওখানে প্রত্যেকটা ব্যোমকেশের যেই গল্পগুলো রয়েছে ওখানে ফুল ক্লক করেছে।
এদিকে হচ্ছে ব্যোমকেশের যেই বাঘের এপিসোডটা রয়েছে সেটা, প্রত্যেকটা এপিসোডকে ফুটিয়ে তুলেছে এটায়। আর এখানে হচ্ছে ডায়লগ রয়েছে, দেখানো যাচ্ছে না এখানে, একদমই দেখা যাচ্ছে না। আর এখানে দেখো একটা বিশাল বড় বই করেছে, সেই বইটাকে বইয়ের পেজ পাল্টাচ্ছে। লোক খেলছে, দেখ জামা পরে দেখবি, বুঝতে পেরেছি। আমরা এখন এসছি খেতে, খাবার খেতে। খাবো, খেয়ে তারপরে আবার ঠাকুর দেখতে বেরোবো। তখন থেকে হালকা ঠান্ডাই খাচ্ছি। সাবস্ক্রাইব করে দাও, সাবস্ক্রাইব করো তাড়াতাড়ি, তাড়াতাড়ি এক্ষুনি করো। তোমাদেরকে কষ্ট করে প্যান্ডেল দেখাচ্ছি, তোমরা ঘরে বসে দেখতে পাচ্ছ। সাবস্ক্রাইব করো। এই যে ইনি এখন খেতে ব্যস্ত। আমি একমাত্র ব্লগ করছি, তো চলো খেয়ে আসছি। হ্যালো, আফটার আ ডিকেড আমরা এখন খাওয়া দাওয়ার পরে, অনেকক্ষণ পরে খেয়েছি, অনেকক্ষণ হয়ে গেছে। তারপরে গেছিলাম হচ্ছে অর্জুনপুর আমরা ক্লাবের ঠাকুরটা দেখতে, কিন্তু ওখানে এত ভিড় সেটা আর দেখা হয়নি। তো আমরা এখন যাচ্ছি হচ্ছে শ্রীভূমি দেখতে। তো চলো দেখি শ্রীভূমি কেমন করেছে, শ্রীভূমিতে কতটা ভিড় আছে সেটাও জানি না, কতক্ষণে দেখা হবে সেটাও জানি না। চলো। তো আমরা শ্রীভূমির দিকেই ঢুকছি, আজকে বেশি ভিড় নেই, তাও আছে মোটামুটি। এই হচ্ছে বাঙালির অবস্থা, হাতে জুতো নিয়ে খালি পায়েও ঠাকুর দেখবো, মানে পায়ে ফসকে পড়ে যাবে তাও ঠাকুর দেখা ছাড়বো না। হচ্ছে শ্রীভূমি, অপূর্ব অপূর্ব।